বাংলাদেশের কাছে হেরে যাওয়ার ভয়ে ভারতে এখন বল চেঞ্জ করে ফেলেছে। এই সেপ্টেম্বরের 19 তারিখে যে টেস্ট ম্যাচটা শুরু হবে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার, সেখানে ইন্ডিয়ার ক্রিকেট বোর্ড বল চেঞ্জ করে ফেলেছে। কারণ বাংলাদেশের কাছে যদি টেস্ট ম্যাচ হেরে যায় তাহলে তো তাদের অনেক বড় একটা লজ্জা। দ্বিতীয়ত তারা যে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে তাদের সমস্যা হয়ে যাবে। এই জন্য যত কৌশল আছে সবগুলো প্রয়োগ করছে যেন বাংলাদেশকে হারাতে পারে। কেমন বাংলাদেশ, সাবাস বাংলাদেশ, এমন খেলা দেখাইছে এখন পুরো বিশ্বের ক্রিকেটে এখন বাংলাদেশকে নিয়ে আলাদাভাবে চিন্তা করতে শুরু করে দিয়েছে। এই যে পাকিস্তানের মাঠে গিয়ে পাকিস্তানকে টেস্ট সিরিজ হোয়াইট ওয়াশ করে জিতে এসেছে, এখন বাংলাদেশকে বিশ্বের প্রত্যেকটা ক্রিকেট টিম অন্য চোখে দেখা শুরু করে দিয়েছে। এই যে ইন্ডিয়া যে বাংলাদেশের কাছে হেরে যাওয়ার ভয়ে যে বলটা চেঞ্জ করেছে, সেই বলটার নাম হচ্ছে PSG বল। যে বলে বাংলাদেশের প্লেয়াররা খেলতে অভ্যস্ত না। বিশ্বের প্রত্যেকটা ক্রিকেট টিমেই আপনার এই কুকাবোরা বল দিয়ে খেলে অভ্যস্ত, কুকাবোরা দিয়েই সবাই খেলে থাকে। কিন্তু এই বলটা PSG বলটা ভারতেই বানানো হয়। এই বলের বৈশিষ্ট্য হচ্ছে, গুণ হচ্ছে যে এটা সহজে যে বলের যে শিলাইগুলো থাকে সেগুলা নষ্ট হয় না। আর কুকাবোরা বলে হচ্ছে যে প্রথম সুবিধা পায়, লাস্টের দিকে সেই শিলাইগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে বলাররা গ্রিপিং করতে সমস্যা হয়। কিন্তু ভারতের এই PSG বলটা লাস্টের দিকে আরও বেশি ভালো থাকে, ভালো করে বলার্সরা গ্রিপিং করতে পারে, ধরতে পারে। কারণ এই বলটা যত খেলে তত এই বলটা হার্ড হয়, আরও সেলাইগুলো আরও মজবুত হয়। সেই জন্য সেই বল দিয়ে তারা খেলার প্ল্যান করছে। ভারত যতই সুবিধা নিতে চাক না কেন সমস্যা নেই, কারণ হোম অ্যাডভান্টেজ প্রত্যেকটা দেশেই নিয়ে থাকে। কিন্তু আমাদের আশা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট টিমের কাছে যে আপনারা এমন একটা পারফরমেন্স করেন যেন বিশ্ব ক্রিকেট বুঝতে পারে যে আপনাদের যুগ চেঞ্জ হচ্ছে, আপনারা ক্রিকেটটা খেলা শিখছেন, আপনারা ক্রিকেটে আসছেন খেলার জন্য, হেরে যাওয়ার জন্য না, জেতার জন্য আসছেন। সেইভাবে এমন একটা পারফরমেন্স করেন যেন আপনারা বিশ্বকে জানিয়ে দিতে পারেন যে এটা একটা নতুন বাংলাদেশ। বা আমরা যে কোনো দলকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত আছি, এমন একটা খেলা আপনারা খেলবেন ভারতের সাথে আশা করি। আর আপনারা যদি টিকে থাকতে চান টেস্ট চ্যাম্পিয়নশিপে, তাহলে তো ভারতের সাথে আপনাদের ভালো একটা পারফরমেন্স করতেই হবে লাজিম। আপনারা একটা ম্যাচ আপনারা জিততেই হবে, তাহলে আপনাদের ক্রিকেট চ্যাম্পিয়ন ফাইনালে আপনারা টিকে থাকবেন। আপনাদের ভালো একটা সুযোগ এইবার ফাইনাল খেলার। তো আপনারা যদি ফাইনালটা খেলতে পারেন তাহলে তো পুরো বিশ্বতে জাগরণ সৃষ্টি হয়ে যাবে বাংলাদেশকে নিয়ে। তো আশা করি আপনারা এমন একটা পারফরমেন্স করেন যেন মানুষ বুঝতে পারে যে আপনারা যে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছেন এটা কোনো অঘটন নয়, এইটা আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনারা করেছেন। আপনারা এইটা বুঝিয়ে দেন যে টাইগারকে যখন খাঁচায় বন্দি করে তখন ওই টাইগারটা, রয়্যাল বেঙ্গল টাইগারটা অসহায় হয়ে যায়। যখন তাকে ছেড়ে দেওয়া হয় সে পুরো জঙ্গলকে কাঁপিয়ে দেয়। তো আপনারা যেমন স্বাধীন দেশের স্বাধীন ক্রিকেটার হয়েছেন, এখন আপনারা স্বাধীন হয়েছেন আপনাদের যোগ্যতা অনুযায়ী যে আপনারা খেলে সবাইকে হারাতে পারবেন, সেই প্রমাণটা করে দিবেন, সেটাই আমাদের চাওয়া। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।